যদি রাষ্ট্র চালাই দেশে দুর্নীতি থাকবে না। আমরা রাষ্ট্র চালাইলে বড় বড় বোতল খাইতে পারবে না। ওলামায়ে কেরাম রাষ্ট্র চালাইলে ফ্রিজের টাকা টেন্ডারবাজি করে খাইতে পারবে না। ওলামায়ে কেরাম রাষ্ট্র চালাইলে রাস্তার টাকা কেউ খেতে পারবে না। গরিব তার হক ফিরে পাবে, শ্রমিক তার হক ফিরে পাবে। আমরা যদি রাষ্ট্র চালাইতাম মদিনা সনদে, কোরআনের সংবিধানে ইসলামিক ভাবে রাষ্ট্র চালাইলে এদেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পেত। রাষ্ট্র পরিচালনা হুজুররা বুঝে না। তুমি তো ৫৬,০০০ বর্গ মাইলের একটা কর্নারের জিরাবোর কোনায় একটা সদস্য হইছো। বাপ, তুমি একজন বড় জজ ডব্লিউ বুশ, তুমি কমিটির সদস্য, তোমার বাপ, তুমি প্রধানমন্ত্রী চেয়েও বড় কিছু। আর হযরত ওমর আমার মতো মোল্লা ছিল, হুজুর ছিল। সেই হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে। বাদশা জুলকারনাইন, বাদশা শাহ সিকান্দার, বাদশা সুলতান সুলেমান অটোমান সাম্রাজ্য শাসন করেছে। সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ো, ইতিহাস পড়ে দেখো আমাদের ইতিহাস, ওলামায়ে কেরামের ইতিহাস, সোনালী রাষ্ট্র কায়েমের ইতিহাস। আমগো গরম করেন কা, আমরা তো কোনো কথা কই না, দর্শ তাদরিস নিয়ে ব্যস্ত, শুধু শুধু আমাদের নিয়ে তো গুতগুতি করেন। না, কারো বলাতে হবে না। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে শত্রুকেও মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? মক্কা থেকে আমার নবীকে তাড়িয়ে দিয়েছিল বেঈমানরা। মায়ার নবী মক্কার মায়ায় বারবার কাবার দিকে তাকায় নবী কান্না করেছিলেন আর বলেছিলেন, হে কাবা, তুমি আমাকে আজকে প্রত্যাখ্যান করেছো কাবাবাসী, মক্কাবাসী। আমি এমন এক সময় আসবো, কালেমার পতাকা নিয়ে ঢুকবো, সব মানুষ কালেমার ছায়া তলে চলে আসবে। সেই নবী ফতহে মক্কা, মক্কা বিজয় করেছিল, যার বিজয়ের কারণে গোটা মক্কায় ইসলামের সুশীতল ছায়া তলে হাজার হাজার কাফের মুসলমান হয়েছিল। আমার নবী সবাইকে সেদিন সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম এমন এক নিরাপদ ব্যবস্থার নাম যার হাতে সবাই নিরাপদ। ঠিক নেই? এখন একদল চিন্তা করে আমরা যারা ক্ষমতায় আছি, আমরা নামলে তো ওই দল ফিরাইবে, আবার ওই দল চিন্তা করে আমরা নামলে ওই দল ফিরাইবে। এত চিন্তা না করে সবাই হুজুরকে হয় দেন, দুটো দল নিরাপদ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা চাউলের জন্য আন্দোলন করি না, বিদ্যুতের জন্য মুসলমান কখনো আন্দোলনে নামে না। মুসলমান কোনদিন পেটের ক্ষুধার জন্য আন্দোলন করে না। আমাদেরকে বিদ্যুৎ দেওয়া হবে না, আমরা মুসলমান ল্যাম্প হারিকেন জ্বালায় পড়ালেখা করব, প্রতিবাদ করব না, রাস্তায় নেমে মিছিল করব না। আমাদেরকে যদি পেঁয়াজের দাম